প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেস্টোস্টেরন সম্পর্কে। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, আমার কি দিন দিন টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে? আমি কি ঘরে বসেই আমার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা সেটি বোঝার কোনো উপায় আছে? আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাকে জানাবো আপনি কিভাবে নিজে নিজে ঘরে বসেই নির্ণয় করবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যেটিকে পুরুষের সেক্স হরমোন বলা হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন লেভেল কিছুটা কমে যাওয়াটা একদম স্বাভাবিক। তবে অল্প বয়সেও বিভিন্ন সমস্যার কারণে টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। কোনো পুরুষের যদি টেস্টোস্টেরন লেভেল কমে যায় তাহলে তার শারীরিক এবং মানসিক কিছু সমস্যা দেখা যায়। টেস্টোস্টেরন লেভেল কমে গেলে একজন পুরুষের ভিতরে নির্দিষ্ট কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। বিশেষ করে একজন পুরুষের সেক্সের প্রতি আগ্রহ কমে যেতে পারে, তার পেনিসের ইরেকশন বা শক্ত ঠিকমতো নাও হতে পারে, তার শারীরিক ক্লান্তি বোধ লক্ষ্য করা যেতে পারে, মেজাজ তার খিটখিটে হয়ে যেতে পারে, তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে, তার টেস্টিস বা অন্ডকোষগুলো ঝুলে যেতে পারে, তার বীর্যটা পানির মতো পাতলা হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা সেটা আমি ঘরে বসে নিজে নিজে কিভাবে নির্ধারণ করব। দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটি মেডিকেল কোনো টেস্ট নয়, তবে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার অন্যতম কারণও বটে। তাই আপনি আজকের ভিডিওর আলোচনাগুলো টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার প্রাথমিক একটি ধারণা হিসাবে গণ্য করতে পারেন। টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি 6টি কারণ উল্লেখ করব। আপনি মিলিয়ে নেবেন এই কারণগুলো আপনার ভিতরে আছে কিনা। প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পেনিসের ইরেকশন পর্যবেক্ষণ। একজন পুরুষ তার টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক আছে কিনা সেটা নির্ণয় করতে পারেন তার সকালের পেনিসের ইরেকশন দেখে। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করবেন আপনার পেনিস শক্ত হচ্ছে কিনা। এক্ষেত্রে আপনি 7 দিনকে কাউন্ট করতে পারেন। আপনি 7 দিন গণনায় রেখে লক্ষ্য করবেন যে আপনার পেনিস সপ্তাহে কয় দিন শক্ত হচ্ছে এবং কয় দিন শক্ত হচ্ছে না। যদি লক্ষ্য করেন যে অধিকাংশ দিনই আপনার পেনিস শক্ত হচ্ছে না, তাহলে আপনি ধরে নিতে পারেন এটি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার একটি পরোক্ষ কারণ হতে পারে। নাম্বার 2, শরীরের গঠন পরিবর্তন এবং পেশি পর্যবেক্ষণ। আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের গঠন কি পরিবর্তন হয়ে যাচ্ছে? বিশেষ করে আপনার শরীরে চর্বি জমে আপনার পেশিগুলো কি দুর্বল হয়ে যাচ্ছে? আপনার পেটের চর্বি বৃদ্ধি পেয়ে আপনার মাংসপেশিগুলো কি কমে যাচ্ছে? যদি শারীরিক পরিশ্রম এবং এক্সারসাইজ করার পরেও আপনার চর্বি না কমে পেশিগুলো দুর্বল হয়ে যেতে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে শরীরের এনার্জি এবং ক্লান্তি পর্যবেক্ষণ। আপনার শরীরের দৈনন্দিন এনার্জি কেমন? আপনি কি আগে একদিনে যে কাজগুলো করতে পারতেন, এখন কি সেই কাজগুলো করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন? যদি সেই কাজগুলো আপনার করতে গিয়ে ক্লান্তি বোধ লাগে, আপনার ক্লান্তি সহ আপনার ঘুম ঘুম ভাব আপনার ভিতরে তৈরি হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন এটাও আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। নাম্বার 4 হচ্ছে মানসিক অবস্থা এবং মেজাজ পর্যবেক্ষণ। আপনি কি দিন দিন খুব খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন? কোনো কারণ ছাড়াই কি বিষণ্ণ এবং কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন? যদি আপনার মেজাজের হঠাৎ এই অস্বাভাবিক পরিবর্তন হয়ে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন এটিও আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার অন্যতম একটি কারণ। নাম্বার 5 হচ্ছে ঘুম এবং চুল পর্যবেক্ষণ। আপনার কি ইদানিং খুব কম ঘুম হচ্ছে? আপনি কি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারছেন না? ঘুম কি আপনার খুব পাতলা হয়ে গেছে? সামান্য কারণেই ঘুম ভেঙে গেলে আর ঘুম হচ্ছে না? অথবা আপনার শরীরের লোমগুলো পড়ে যাচ্ছে কিংবা মাথার চুল হালকা হয়ে যাচ্ছে? এই যে হঠাৎ একজন মানুষের এমন পরিবর্তনও কিন্তু তার টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার একটি কারণ বা ইঙ্গিত বহন করে। নাম্বার 6 হচ্ছে অস্বাভাবিক অন্ডকোষ ঝুলে যাওয়া এবং লিঙ্গ ছোট হয়ে যাওয়া।
স্বাভাবিকভাবে পুরুষদের লিঙ্গ কিছুটা ঝোলা আকৃতির হয়ে থাকে, কিন্তু যদি আপনার অস্বাভাবিক ঝুলে যাওয়ার কারণে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, অন্ডকোষ অধিক ঝুলে যাওয়ার কারণে আপনার সহবাসে সমস্যা হচ্ছে, সহবাসের সময়ও আপনার অন্ডকোষ ঝুলে থাকছে, কিংবা আপনার লিঙ্গটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, এই সমস্ত লক্ষণগুলোও কিন্তু আপনার টেস্টোস্টেরন কমে যাওয়ার ইঙ্গিত বহন করে। দর্শক, টেস্টোস্টেরন কমে যাওয়ার যে 6টি কারণ উল্লেখ করলাম, আপনি মিলিয়ে নেবেন এই লক্ষণগুলো আপনার ভিতরে আছে কিনা। যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে থাকে, তাহলে আপনি প্রাথমিকভাবে ধারণা করে নিতে পারেন যে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, ঘরে নিজে নিজে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার প্রাথমিক ধারণা মাত্র। যদি আপনি শতভাগ নিশ্চয়তার সাথে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা সেটা নির্ণয় করতে চান, তাহলে আপনাকে রক্তের একটি পরীক্ষা রয়েছে, যেটাকে সেরাম টেস্টোস্টেরন বলা হয়। সেই পরীক্ষাটি করে শতভাগ নিশ্চয়তা আপনাকে পেতে পারেন। আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেলে আপনি নিজে নিজে ঔষধ কিনে না খেয়ে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন। দর্শক, এই সমস্ত ক্ষেত্রে একজন রোগীকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তারপরে তার জন্য ঔষধ সিলেকশন করতে হয়, যেটি একজন রোগীর পক্ষে অনেক ক্ষেত্রে অসম্ভব, একজন চিকিৎসকের প্রয়োজন হয়ে থাকে। দর্শক, আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে কিনা ঘরোয়াভাবে আপনি যেভাবে নির্ণয় করবেন, এই ভিডিওটি আশা করছি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। নিয়মিত যৌন সংক্রান্ত ভিডিও এবং চিকিৎসা পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।